ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন সরকারের উপদেষ্টা। স্যার, আপনি একটা উক্তি করেছেন যে শেখ হাসিনাকে নিয়ে, যে আপনাকে আমরা সবাই তো পছন্দ করি। স্যার, ধরে নিলাম শেখ হাসিনার জায়গায় আপনার ওয়াইফ আছেন, ম্যাডাম আছেন, তো ম্যাডামকে লোকজন পছন্দ করেন। ম্যাডাম যখন তার জায়গা থেকে চলে যায় তখন লোকজন ম্যাডামের ব্লাউজটা ব্রাটা পর্যন্ত নিয়ে উচ্ছ্বাস করে, উল্লাস করে, আনন্দ করে। স্যার, গণভবনের কথা মনে আছে কয়েকদিন আগে কি হয়েছে? সংসদ ভবনের কথা মনে আছে আপনার কয়েকদিন আগে কি হয়েছে? ছেলেপেলের রক্তের দাগ কিন্তু শুকায় নাই স্যার। আবু সাইদের রক্তের দাগ শুকায় নাই। মানুষ আবু সাইদের কথা বলতে গেলে কিন্তু ইমোশনাল হয়ে পড়ে স্যার। সেখানে আপনি বলতেছেন, এই ধরনের বক্তব্য আপনি দিতেছেন স্যার। স্যার, সত্যি একটা কথা কোন তো, আওয়ামী লীগের সভাপতি হওয়ার ইচ্ছা আছে নাকি আপনার স্যার? আওয়ামী লীগের দায়িত্ব নেবেন আপনি স্যার? আপনি কি বলছেন? আরো আপনি বলতেছেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে। কি অবদান আছে স্যার? সমস্ত বাংলাদেশটাকে কোরিয়ার মতো করে নিয়ন্ত্রণ করা, এটা অবদান। গত 15-16টা বছর সমস্ত বাংলাদেশকে এইভাবে শোষণ করা, এটা অবদান স্যার। শেখ মুজিবের মাথার ভিতরে পাবলিক মুততেছে, আপনি দেখছেন স্যার? সেই ভিডিও আপনার চোখে পড়ে নাই স্যার? পাবলিক মুততেছে, এক লোক তার নুনটুমনি কষ্ট করে বাইর করে ঠেকায়া তারপর ওটার উপরে প্রস্রাব করতেছে স্যার। এরপর আপনি বোঝেন না মানুষের আবেগটা কোথায় আছে, মানুষের ইমোশনটা কোন দিকে আছে। আম জনতা মানুষ আপনাকে একটা চেয়ারে বসাইছেন, আপনাকে একটা দায়িত্ব দিছেন। আমি অনুরোধ করব যে আপনি লেখাপড়া জানা মানুষ, স্লিপ অফ টাং হইতেই পারে, মুখ থেকে একটা বেরোয় যেতেই পারে, একটা কথা উল্টাপাল্টা হইতে পারে। সেটা আপনি একটু আগে আমি আপনার একটা ইন্টারভিউ দেখতেছিলাম, যেখানে আপনি বলতেছেন যে কালকে আমি একটা কথা বলছি, এইটা আসলে কথাটা সঠিক হয় নাই, যে আমি চ্যানেল বন্ধ করে দেব। আমি চ্যানেল বন্ধ করে দেওয়ার কেউ না, আমি ওইভাবে কথাটা বলি নাই। আমরা আপনাকে অনুরোধ করব স্যার, আপনি এই যেই কথা বলছেন যে শেখ হাসিনাকে পুনর্বাসন করবেন, তাকে দল গুছানোর যে পরামর্শ দিচ্ছেন, এইটা মাফ চায় নেন। আপনি আমজনতার কাছে আরেকটাও অনতি বিলম্বে আপনি মাফ চান, আপনি বলেন এটা স্লিপ অফ টাং হয়েছে, এটা মুখ থেকে বেরোয় গেছে। আর যদি আপনি আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য থাকে, সেটা মানুষকে ক্লিয়ার করেন যে আমি আওয়ামী লীগের দায়িত্ব নিতেছি স্যার। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশ, আমরা এটা অস্বীকার করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, ইলেকশনে আসলে প্রতিদ্বন্দ্বিতা করেন। আপনি বুঝতেছেন আপনার কথা? মিস্টার এম শাখাওয়াত, যেই ছাত্ররা, যেই বাংলাদেশের আম জনতা শেখ হাসিনার মতো এরকম মহিলাকে এক কাপড়ে বাইর হয়ে যাইতে হইছে, এরকম সিচুয়েশন তৈরি করছে, সেই মানুষের কাছে আপনি শাখাওয়াত কোন চাটের বাল? কোন চাটের বাল আব্দুল্লাহ? আপনার যেইভাবে সম্মান করে এই জায়গায় বসাইছে, এই ছাত্ররা কিন্তু আপনাকে সেইভাবে অপমান করে এখান থেকে সরাইতে পারে। সুতরাং আপনি ডিপার্টমেন্টের মানুষ, আপনি রেসপেক্ট আশা করেন, আপনি সম্মান আশা করেন, নিজের সম্মানটা ধরে রাখেন। উল্টাপাল্টা চুতিয়ামি কথাবার্তা বাদ দেন। বাংলাদেশের মানুষের অনেক ক্ষোভ আছে, বাংলাদেশের মানুষের অনেক কষ্ট আছে, সেই মানুষের ইমোশনের সাথে মশকারি করার কোনো দরকার নেই। আপনার অনেক বিষয় ভালো লাগে, আপনার অনেক বিষয় পছন্দ হয়, কিন্তু আপনি এমন কোনো কার্যকলাপে যায়েন না যে কারণে সমস্ত বাংলাদেশের মানুষ আপনাকে এই যে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো হাসাহাসি করে আপনাকে নিয়ে। আপনি দেখতেছেন কাদের সিদ্দিকীর নিয়ে মানুষ কি বলে। কাদের সিদ্দিকী একবার হাসিনারে বইন, একবার হাসিনার বিরুদ্ধে, একবার শেখ মুজিবের কাছে, পরে নানান রকম চরিত্রে। এই যে দুই ভাইকে বাংলাদেশের মানুষ এখন কোন জায়গায় দেখে আপনি খেয়াল করছেন স্যার? ডিপার্টমেন্টের মানুষ আপনি ডিপার্টমেন্টের মানুষ, আপনি চেইন অফ কমান্ডের মানুষ, আপনার এই চ্যাট বোধ নাই? আপনি কি ধরনের কমন সেন্স নিয়ে এই ধরনের কথা বলেন? আমার প্রিয় সহযোদ্ধারা, এম শাখাওয়াত সাহেব যে কথা বলছে, আমি মনে করি যে উনি অতি আবেগের দোষণে এই কথা বলে ফেলছে। আমরা বিশ্বাস করতে চাই যে ওনার ভিতরে কোনো কলকবজা নাই। কলকবজা নাই মিনস আমি মনে করি না যে উনি কোনো নাটক প্ল্যান করতেছেন ভিতরে বা কারো এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে আছেন। আমি স্লিপ অফ টাং হিসেবে এটাকে ধরতে চাই, এবং আমি বিশ্বাস করি শাখাওয়াত সাহেব অনতি বিলম্বে, আমরা বিশ্বাস করি এটার জন্য বাংলাদেশের মানুষের কাছে, জাতির কাছে, ছাত্রদের কাছে ক্ষমা চাই। সাহেব এইটা স্লিপ অফ টাং বলছেন, স্লিপ অফ টাং করছেন, তিনি মাপ চাইয়ে ফেলবেন।
এবং তিনি যদি কন্টিনিউ এই ধরনের কথাবার্তা বলে বা তিনি যদি কন্টিনিউ এই ধরনের দিকে আগায়, তাইলে আমাদের তাকে অপসারণ ছাড়া আর কোনো সুযোগ থাকে না। ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত মেধাবী মানুষ, তিনি বোঝেন এবং তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন। এবং আমি মনে করি যে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটা পথ চেয়ে আছে যে অনতি বিলম্বে ব্রিগেডিয়ার এম সাখাওয়াত মানুষের কাছে ক্ষমা চাইবেন, হাসিনার দালালি করা তিনি বন্ধ করবেন, আওয়ামী লীগের দালালি করা তিনি বন্ধ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।